জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে চলেছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। প্রস্তুতি সম্পন্ন, তবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সংসদ ভবনে প্রবেশ মুখে অবস্থান নিয়েছিলেন জুলাই যোদ্ধারা। প্রস্তুতি, নিরাপত্তা সহ সব খবর নিয়ে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তো জানাবেন। পাশাপাশি আমরা শুনেছি যে সেখানে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছেন, তো কি বলছেন তারা, সেখানকার সার্বিক চিত্র সম্পর্কে জানাবেন। জুলাই যোদ্ধারা কিন্তু ইতিমধ্যে দক্ষিণ প্লাজার যে মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে কিন্তু এসে প্রবেশ করেছেন এবং যে আসনগুলো রয়েছেন তারা কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে বসেছেন। এর আগে আমরা সকালে এখানে এসেছিলাম, আমরা যেটি দেখেছি যে তারা সংসদ ভবনের সামনে তারা কিন্তু অবস্থান করছিলেন এবং পরবর্তীতে প্রায় কিছুক্ষণ আগে তারা এই ভিতরে প্রবেশ করেন। তাদের কিছু দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়াগুলো তারা পূরণের কথা বলছেন। তারা বলছেন যে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের যে মৌলিক অধিকারসমূহ সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান সেটি হয়নি, সেটি কিন্তু করতে হবে এবং রাষ্ট্র, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের যে মৌলিক অধিকারসমূহ রয়েছে, আজীবন ভাতা, কর্মসংস্থান, বাসস্থান ও পুনর্বাসন মর্যাদা এবং শহীদের জুলাই আহতদের যে জুলাই আহত বীর ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছেন। এবং 2 নম্বরে যেটি বলেছেন যে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের যে সুরক্ষা ও দায়মুক্তি আইন সেটি করতে হবে এবং 2024 সালের যে জুলাই অভ্যুত্থানে চলাকালে যে সংগঠিত প্রশাসনিক বা সরকারি স্থাপনা ভাঙচুর, প্রতিরোধমূলক সংঘর্ষ অথবা আত্মরক্ষা, পুলিশ হত্যা, প্রয়োজনীয় গৃহীত পদক্ষেপের জন্য যে জুলাই যোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের দায়ী করা হবে না, এ লক্ষ্যে একটি বিশেষ সুরক্ষা আইন ও দায়মুক্তি প্রণয়ন ও বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন। পাশাপাশি বলছেন যে সনদটি জাতির প্রতি একটি চিরন্তন অধিকার, যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়, আহতদের স্বপ্ন বাস্তবায়িত হয় এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত হয় একটি ন্যায়ভিত্তিক ও মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে। এসব বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং তারা যেটি বলছেন যে এই জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছিলেন, যাদের পরিবার শহীদ হয়েছেন তাদের পরিবার এবং জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে দক্ষিণ প্লাজায় এসেছেন এবং তারা যেটি বলছেন যে তাদেরকে মঞ্চে ওঠার ব্যবস্থা করে দিতে হবে এবং তাদের যে নেতৃবৃন্দ আছেন তারা যেটি বলছেন যে ঐক্যমত কমিশনের সাথে তারা কথা বলবেন। ঐক্যমত কমিশন আসছেন এমনটা কিন্তু তারা জানাচ্ছেন এবং ঐক্যমত কমিশন আসলে তাদের সাথে কথা বলবেন এবং এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে মঞ্চ রয়েছে এবং এই মঞ্চে জেলার অন্যান্য প্রান্ত থেকেও যে শহীদ জুলাই যারা রয়েছেন তারা আসবেন, সেক্ষেত্রে তাদের জন্য গেটে কোনো ধরনের বাধা না দেওয়া হয় সেই বিষয়গুলো তারা কিন্তু বলছেন এবং তারা কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে চেয়ারে কিন্তু বসে আছেন এবং তাদের নেতৃবৃন্দ কিন্তু তাদের নির্দেশনা দিয়েছেন এবং এই তাদের অবস্থান হঠাৎ করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশের ক্ষেত্রে কিন্তু পুলিশের যে নিরাপত্তা, আমি একটু পুলিশের নিরাপত্তা ব্যবস্থা দেখাতে চাই যে তারা জুলাই আন্দোলনে যারা আহত এবং শহীদ হয়েছেন সেই পরিবার এবং যোদ্ধা যারা রয়েছেন তারা এই মুহূর্তে এখানে রয়েছেন। তাদের সামনেই কিন্তু প্রায় শতাধিক পুলিশ সদস্য এখানে অবস্থান রয়েছে সেনাবাহিনী থেকে বিভিন্ন আইন শৃঙ্খলায় যারা দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। আমরা কয়েকজন জুলাই যোদ্ধার সাথে কথা বলার চেষ্টা করব, একটু জানতে চাবো যে আপনাদের দাবি দেওয়া কী রয়েছে এবং আপনাদেরকে এখানে ইনভাইট করা হয়েছিল কিনা। না, আমাদেরকে এখানে কোনো ইনভাইট করা হয়নি। আমাদেরকে এখানে আমরা এসেছি এখানে জুলাই সংসদ সনদ সমাধান করার জন্য। আমাদের যেন আইনের স্বীকৃতি জুলাই সনদ সমাধান হয়, এই জন্য আমরা এই সংসদে আমরা ভেতরে ঢুকেছি। তারা 2-1 জন কথা বলছিলেন, আসলে মূলত তাদের যে প্রতিনিধি রয়েছে সেই প্রতিনিধি কথা বলবেন। এর বাইরে কিন্তু তারা যে সকল জুলাই যোদ্ধা এখানে রয়েছেন তাদেরকে কথা বলা থেকে বিরত রাখার কথা বলছেন এবং আমরা একজনের সাথে কিছু কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে তাদের যে কয়েকটি দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো মানা হবে এবং জাতীয় ঐক্যমত কমিশনে যে জুলাই সনদ আজকে বিকাল 4টায় স্বাক্ষর অনুষ্ঠানের কথা রয়েছে, সেই অনুষ্ঠানে এই দাবিগুলো সংযোজন বিয়োজন করার কথা বলেছেন। জানেন যে আজকে বিকাল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে স্বাক্ষর অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করার কথা রয়েছে। এ বিষয়ে কিন্তু বিএনপি গতকাল যেটি বলেছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে তিনি কিন্তু বলেছিলেন যে এই জুলাই সনদ স্বাক্ষর করতে তারা রাজি, তবে তাদের যে নোট অফ ডিসেন্ট যেগুলো রয়েছে সেগুলো যদি মেনে নেওয়া হয় সেক্ষেত্রে তারা জুলাই সনদ স্বাক্ষর করতে পারেন, এটা অপেক্ষা কথা বলেছেন। এবং এনসিপি যেটি বলছেন যে খসড়া না দেখা পর্যন্ত তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবেন না এবং
বাংলাদেশ জামাতে ইসলাম তারা যেটি বলেছেন যে তারা এই অনুষ্ঠানে আসবেন, তবে স্বাক্ষর করবেন কিনা সেই বিষয়টি কিন্তু তারা এখনো নিশ্চিত হয়নি। আজকে শুক্রবারে সেই বিষয়টি নিশ্চিত হওয়ার কথা আছে। তারা গতকালকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি সেমিনারে কিন্তু তারা জামায়াতের সেক্রেটারি গোলাম পরোয়ার তিনি কিন্তু এই কথা বলেছিলেন। দেখতেই পাচ্ছেন যে এখানে জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থান করে আছেন এবং তাদের যে দাবি তাদেরকে বাদ দিয়ে তাদেরকে কিন্তু এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এটি কাম্য নয়। এবং এখন বর্তমানে যারা জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা রয়েছেন এবং সারা দেশ থেকে আরও অনেক জুলাই যোদ্ধা তারাও এখানে আসবেন এবং তাদেরকে তাদের দাবি দেওয়া সহ এবং তারা এখানে থাকবেন এই বিষয়টি কিন্তু তারা বলছেন। অপু, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আপডেট জানাচ্ছিলেন সহকর্মী মোহাইমিনুল অপু।